সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় 9 ত্রিকোণমিতির 9.2 অনুশীলনের 21 নম্বর প্রশ্ন নিয়ে আসছে। a, b সূক্ষ্মকোণ এবং cot a plus b equal to 1, cot a minus b আন্ডার ব্র্যাকেট ইকুয়াল টু √3 হলে a ও b এর মান নির্ণয় করে। এই হচ্ছে অঙ্ক। দেখতে থাকো, সমাধান দেওয়া আছে। প্রথম স্টেপ, cot a plus b আন্ডার ব্র্যাকেট ইকুয়াল টু 1 নেওয়া হলো। এখন পর cot a plus b আন্ডার ব্র্যাকেট ইকুয়াল টু এই 1-এর জন্য cot তো আসবেই, 45 ডিগ্রি হয়, যেহেতু cot 45 ডিগ্রি ইকুয়াল টু 1 সূত্র অনুসারে এখানে লিখে দেওয়া হয়েছে। ওই পক্ষ থেকে cot বাদ হয়ে যায়, a plus b ইকুয়াল টু 45 ডিগ্রি থাকে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং সেকেন্ড স্টেপ, cot a minus b equal to √3 থাকে। দেখো এখন cot a minus b, আবার cot আসবে এবং √3-এর জন্য 30 ডিগ্রি বসাতে হবে, যেহেতু cot 30 ডিগ্রি ইকুয়াল টু √3 আসলো। এখন উভয় পক্ষ থেকে আবার cot বাদ হয়ে গেল, তাহলে a minus b equal to a minus b equal to 30 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ। এখন বাদ বাকি প্রশ্ন উত্তর দেখতে থাকো। এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এর সাথে যোগ করলে 2a থাকে ইকুয়াল টু 45 ডিগ্রি লাগে, 30 ডিগ্রি যোগ করলে 75 ডিগ্রি থাকে, অর্থাৎ 75 ডিগ্রি। আর প্লাস b মাইনাস b কেটে যায়। এখান থেকে এর মান যদি বের করতে যাই তাহলে ইকুয়াল টু দিয়ে লেখা যায়, 2 ভাগ চলে আসলো। 75 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিলে 37.5 ডিগ্রি থাকে, এর মান কিন্তু চলে আসলো। আবার 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করলে কিন্তু সাইন পাল্টে, প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, কিচ্ছু নেই মানে প্লাস। তো এখানে বিয়োগ করলে কি থাকে, তখন এখানে বি 2b হয়। আর 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি চলে যায় 15 ডিগ্রি থাকে। এখন এখান থেকে বি এর মান যদি বের করতে যাই, 2 ভাগাকারে চলে যায়, 15 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিলে 7.5 ডিগ্রি হয়। তো সুতরাং দিয়ে লেখা যায় a সমান 37.5 ডিগ্রি ও b সমান 7.5 ডিগ্রি। অ্যান্সার এটাই হচ্ছে উত্তর। যেখান থেকে এই ক্লাসটি দেখতে পাচ্ছ, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। আমি কিন্তু তোমাদের কাছে A to Z তুলে ধরবার চেষ্টা করছি। এর আগের ক্লাসগুলোতে কিন্তু ধারাবাহিকভাবে দেখানো হয়েছে। এই অঙ্ক বেশিরভাগ ইম্পর্ট্যান্ট বিধায় তোমাদের কাছে এ ধরনের অঙ্ক যে কটা ছিল সবগুলোই তুলে ধরছি। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। বারবার দেখবে, দেখার পরে চর্চা বেশি করবে। মেইন বই চর্চা করলে তোমাদের কাছে টেস্ট পেপার যখন বই আসবে তখন অঙ্কগুলো ভালো কষতে পারবে। এই কথা জানিয়ে সবাইকে পরবর্তী অঙ্ক দেখার জন্য আহ্বান জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে।